বাপের বাড়ি যাইয়া একবার হইছে শান্তি হয় না, সেটা হইছে আবার হরির লেগা। ফুতে বাইত না, ফুতে গেছে বেড়াইতো, তারপর হইছে হরি গো বাইত থাউন লাগে। কালকে একটু বাপের বাড়ি গেছিলাম, তো ফুতে গেছে গে হইছে ফুতের হুফু গো বাইত। আর এন্দা হইছে এই যে বাপের বাড়ি আই এর পরের দিন সকালে আবার আমার জাউন গা লাগতাছে। সো আমার হইছে আমার স্বাস্থ্য ভাই আজ্ঞাই দিতাছে। সো বাপের বাড়ি যাই কি লিগা শান্তি পাইতাছি না, সেটাও কইতাছি। সো হইছে বাপের বাড়ি গেলে হইছে আমার হরি অসুস্থ হয়ে জায়গা, আর আমার হরি হইছে সো একলা মানুষ। আর এনের মধ্যে একটা কথা সইছে, সেইটা আমি হইছি যদি আমার বাপের বাড়িতে আমার হরিকে পাইতাই তাইলে আমার হরির কোনো ওষুধ লাগে না, আমার হরি হইছে এমনি সুস্থ হয়ে যায়। বেনালা আইছে তুডি কাম দিছে আমার, তো এডি করতাম। তো আমি হইছে কাম কাজ শুরু করতেছি আগেই আয় দিই যে আমার হরি হইছে সকালের নাস্তাটাও খাই নাই। আমি হইছে আগেই কুড়া বাটা শুরু করে দিতেছি, কারণ আগে হইছে হরিরে কিছু একটা বানায় খাওয়াই দিয়ন লাগবো। আর আপনি করে একটা কথা কই যা রয়েছে, আমার বলক পছন্দ করেন না অথবা যে আমারে পছন্দ করেন না, হ্যাঁ রয়েছে প্লিজ আমার ব্লগ দেখবেন। আর বেনালা এই দেখি যে আমার হরি হইছে কাঁচা বাজার করে লইছে, লগ হইছে আর হাত টানান ছিল। আর হেন দেখলাম আপনি ঘরে কাঁচা মরিচ, তারপরে হইছে আর এই যে কচুর মুহি, তারপরে হইছে উইটা, আর লগে আসিল ডাব, তারপরে আসিল গম জাম্বুরা। আর আমি দেখি যে আমার হরি হইছে ইলিশ মাছ কাইটটা রয়েছে রান্ধনের লাইগা। তো আমি আবার কি লিগা জানি ডিম বয়াই দিছি। তো আমার হইছে মানে খিচুড়ি খাইতে মন চাইতাছিল, আর আমি ডিম বয়ানোর পরেই দেখি আমার হরি হইছে খিচুড়ি রাইন দাও লাইছে। আসলে আমার খিচুড়িটা একটু বেশি পছন্দ। পরশু দিন খিচুড়ি খাইছি, আবার হইছে আজগাও খিচুড়ি খাইলাম। আর আজগা কিন্তু মেঘ মুখ আসিল না, আজগা হইছে রোদ আসিল। এই রোদের মেয়েদে হইছে আমার খিচুড়ি খাইতে মন চাইছে। আর খিচুড়ির কালারটা দেখেন না, এমন খিচুড়ি হইলে কার আবার খাইতে মন চাইবো, না খাইতে মন চাইবো আর কি। আর আমি হইছে লইছি ডিম দিয়া, আর আমার হরি লইছে আবার লগে একটু গরুর মাংস। এই গরুর মাংসটা হইছে কালকে রানছিল, আমি হইছে কালকে বাইতাছিলাম না। তারপরে হইছে আমি আর আমার হরি এক লগে বইয়া খাই লইলাম। আর এক লগে বইয়া খাইলেও কিন্তু অনেক মজা লাগে, কয়টা ভাত হইছে বেশি খাওয়ান যায়, যেহেতু বাইতাছিল না খিচুড়ি আসছিল। আর খাওয়া শেষে একটু জানলার পরে বইয়া ছিলাম, আর জানলার পরে বইয়া থেকে যে একটা পাখি কেডাই কেডাই কইতে পারবেন এই পাখিটার নাম কি। আর যেটা হাসা কথা পাখিটা হইছে আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু পাখিটার হইছে নাম জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমারে কইবেন পাখিটার নাম কি। এই তো বিকালে গেলাম গইছে একটু মার্কেটও যাবো, মানে হালকা হইছে ইব্রাহিমের লেগা, মানে আমার ফুতের লেগা কিছু টুকটাক কিনার আছে আর কি। মানে সবসময় হইছে বাইত ফিন্দানের লেগা। আর ইব্রাহিমের হইছে এত জামা কাপড় কিনি, মানে তারপর হইছে আর জামা কাপড় টিহে না, এটা হইছে একটা সমস্যা আর কি। না বলতে যেমন আজকে আমি জামা কাপড় দিয়ে আনলাম, কালকে হইছে একটা প্যান্ট পাইতাম না, গেঞ্জি পাইতাম না, এমনি এমনি এক সপ্তাহ হইছে আর জামা কাপড় সব আড়াই জায়গা কেড়ে আড়াই, হেটাও আমি কইতারি না। আর এই ইলিশ মাছের কেজি নাকি একবারে 2000 টিয়া 50 টিয়া হইছে, কমাইতো চাই না। আবার বেডারে কইলে কয় কি ইলিশ মাছ কি আপনি করে মাগনা দিয়ে দিমু, তো 50 টিয়া তো কমাইবেন নাকি। আর দূরি দূরি ইসা মাছের কেজি চাইছে 1600 টিয়া, আমার হরি হইছে দাব 1200 টিয়া কইয়া লইছে। আমি কইলাম হইলে 700 টিয়া বা 800 টিয়া। আর এনতে হইছে আমার হরি ইসা মাছটি এই যে লইয়া লইলো আধা কেজি, আর ইসা মাছটি লইছে ঠুকজি। আর এই মাছটা হইছে নিচে 2000 টিয়া, একবারে 50টা টিয়াও কমাই নাই। ইলশা মাছটা আর হইছে চিংড়ি মাছ গুলা এই নিচে আমার হৌরে দিব কালকা। তো কালকা হইছে আপনাদের লাগে একটা সুন্দর ফাটাফাটি ব্লগ নিয়ে আবার দেখা হবে। আরো 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 অনেক হাত টান দিব, তো ব্লগ আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বিলাই রয়েছে মাছ খাওয়ানোর লেগে বই রয়েছে 2000 টিয়ার মাছ মানুষ খাইতে পারে না, আবার রয়েছে বিলাই লেখি খাওয়ামো। যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই, আবারও কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।